আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি আয়না দেখাতে এসেছি। 18 থেকে 34 বছর বয়স, কারো সংসার আছে, কারো কাঁধে পরিবারের দায়িত্ব, আবার কেউ পরিস্থিতির চাপে পিষ্ট। কিন্তু সত্যটা কি জানেন? 2026 সালের রেজাল্ট সিটে আপনার নামের পাশে সিলেক্টেড লেখা থাকবে না যদি আজ আমি যে ভুলগুলোর কথা বলবো সেগুলো আপনি এখনও করে চলেন। অজুহাত দেওয়া বন্ধ করুন, কারণ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। চাকরি আপনার থেকে দূরে আছে শুধু কিছু ভুল অভ্যাসের কারণে, আর এই ভুলগুলো যদি আজও না বদলাও তাহলে আগামী বছরও আপনি একই বই, একই সিলেবাস আর একই হতাশা নিয়ে বসে থাকবেন। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। এই ভিডিওতে শুধুমাত্র ভুলগুলি নয়, ভুলগুলি সংশোধনের পদ্ধতিও আমি বলবো, এবং শুধুমাত্র 3টি মারাত্মক ভুল নয়, তার সাথে আরও একটি বোনাস ভুলের কথাও বলবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমাদের প্রথম ভুল হলো অযথা অতিরিক্ত মেটেরিয়াল সংগ্রহ করা। মেটেরিয়াল কালেকশন নয়, মেটেরিয়াল সিলেকশন শিখুন। নতুন পিডিএফ এলো, ডাউনলোড করে ফেললাম। নতুন বই বেরোলো, কিনে ফেললাম। নতুন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেললাম। ফলাফল মোবাইল ভর্তি পিডিএফ, বইয়ের স্তূপ আর ফোনের হাজার হাজার পিডিএফ আপনাকে কিন্তু চাকরি দেবে না। চাকরি তাদের হয় যারা সবচেয়ে বেশি রিভিশন দেয়। চাকরি তাদের হয় না যাদের কাছে সবচেয়ে বেশি স্টাডি মেটেরিয়াল আছে। একটা বই 10 বার পড়া, একটা বই একবার পড়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই সব পড়া বন্ধ করে আগে দরকারিটুকু বারবার পড়া শুরু করুন। দ্বিতীয় মারাত্মক ভুল, ঘুম, স্বাস্থ্য আর শরীরকে অবহেলা করা। অনেকেই বলেন আমার খাওয়ার সময় নেই, আমার শরীর ভালো যাচ্ছে না। অনেকেই বলেন কাল রাত 3টে পর্যন্ত পড়েছি। ভালো কথা, কিন্তু আজ যেটা পড়লেন কাল তার কতটা মনে থাকবে? মনে রাখবেন, ঘুম কিন্তু কোনো টাইম ওয়েস্টিং বিষয় নয়, ঘুম কোনো অপচয় নয়। ঘুম হলো মেমোরির ইনভেস্টমেন্ট। যে মস্তিষ্ককে আপনি বিশ্রাম দিচ্ছেন না, সেই মস্তিষ্ক পরীক্ষার সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আর একটা কথা, শরীর খারাপ করে, মানসিক চাপ বাড়িয়ে, নিজেকে শেষ করে দিয়ে চাকরি পাওয়ার কোনো মানে নেই। কারণ যুদ্ধ জিততে গেলে আগে সৈনিককে বাঁচাতে হয়। আপনার শরীর আর মনই সবচেয়ে বড় অস্ত্র। অসুস্থ ঘোড়া নিয়ে রেস জেতা যায় না। আপনি যদি পুষ্টিকর খাবার আর একটু শরীরচর্চায় অবহেলা করেন, তবে পরীক্ষার চূড়ান্ত মুহূর্তে আপনার মস্তিষ্ক শাট ডাউন হয়ে যাবে। ইয়োর বডি ইজ দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লিভ। তাই নিজের মন্দিরটাকে যত্ন করুন, তবেই সেখান থেকে সাকসেস আসবে। ঘুম চুরির ফল কিন্তু ভয়াবহ হয়। রাত জেগে পড়াশোনা করাটা সত্যি সাহসিকতা নয়, যদি সেটা আপনার পরের দিনের কর্মক্ষমতা কমিয়ে দেয়। যদি আপনার পরের দিনের কর্মক্ষমতা কমিয়ে না দেয়, তাহলে আপনি রাত জেগে পড়তেই পারেন। তবে আমার মনে হয় 5 ঘন্টার গভীর ঘুম 10 ঘন্টার তন্দ্রাচ্ছন্ন পড়াশোনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। নিজের নিউরনগুলোকে পুড়িয়ে ফেলবেন না। বিশ্রাম নিন, যাতে আপনার মেধা তীরের মতো তীক্ষ্ণ হয়। তৃতীয় মারাত্মক ভুল, রিভিশন না করা বা প্রশ্ন প্র্যাকটিস না করা। রিভিশন ছাড়া পড়া মানে ফুটো বালতিতে জল ভরা, আর কোয়েশ্চেন প্র্যাকটিস করা ছাড়া প্রস্তুতি মানে নেটে প্র্যাকটিস না করে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে নামা। প্রশ্নই আপনাকে বলে দেবে আপনি কোথায় দুর্বল, কোথায় ভুল করছেন আর কোথায় আবার পড়তে হবে। যারা শুধু পড়ে তারা ছাত্র, আর যারা পড়ে, রিভিশন করে, প্রশ্ন সমাধান করে, তারাই সফল অ্যাসপিরেন্ট। ডু নট ফিয়ার ফেইলিওর, fear being in the exact same place next year as you are today. মক টেস্টে কম নাম্বার পাওয়া মানে আপনি যুদ্ধের আগে ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছেন, আর মক টেস্ট না দেওয়া মানে সরাসরি পরাজয় স্বীকার করে নেওয়া। চাবুক মারুন নিজের আলসেমিকে, আজই টেস্ট দিন, প্র্যাকটিস করুন। শেষ সমাধান, আর পিডিএফ জমানো নয়, আর নিজেকে রাত জাগিয়ে নষ্ট করা নয়, আর রিভিশন ছাড়া নিজেকে প্রস্তুত ভাবা নয়। এই প্রতিযোগিতার পৃথিবীতে অজুহাতের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র ফলাফলের। তাই কম কালেক্ট করো, বেশি পড়ো, বেশি রিভিশন করো, কম অভিযোগ করো, বেশি বেশি প্রশ্ন সমাধান করো। একদিন যখন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে, সেদিন হয় তুমি বলবে যে ইস, যদি আগে থেকে প্রস্তুতি নিতাম, অথবা বুক চিতিয়ে বলবে আমি প্রস্তুত ছিলাম। সিদ্ধান্তটা আজ তোমার হাতে, বই খোলো। আর যে বোনাস মারাত্মক ভুলের কথা বলবো বলেছিলাম, সেটা হলো কনসিস্টেন্ট না থাকা। আপনি কোনটাকে বাঁচবেন, কনসিস্টেন্সি নাকি কমফোর্ট? আপনিও কি গৃহিণী, আপনিও কি কর্মজীবী, আপনারও কি 2টো সন্তান আছে, নাকি আপনি কোথাও কাজ করেন?
নাকি আপনি সাধারণ একজন অ্যাসপিরেন্ট। জীবন অনেক কঠিন, আমি জানি, আপনিও জানেন, কিন্তু মনে রাখবেন মাঠের লড়াইয়ে আপনার ব্যক্তিগত সমস্যা কেউ শুনবে না। হয় আপনি ইতিহাস লিখবেন, নয়তো সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে, যদি আপনাকে নিজেকে বদলাতে একটুও সাহায্য করে, তবেই এই ভিডিওতে লাইক দিন। যারা ফাঁকিবাজ তাদের লাইক দেওয়ার দরকার নেই, কমেন্টে নিজের শপথ লিখুন 2026 সালে আমি একটা সিট ছিনিয়ে নেবই। এই ভিডিওটা তাকে শেয়ার করুন যার চাকরি পাওয়া আপনার কাছে বেশি জরুরি বলে মনে হয়, যার এখনও ঘুম ভাঙেনি। আর যদি আমার সাথে সাফল্যের শেষ দিন পর্যন্ত লড়াইতে থাকতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করে আপনার জেদকে শিলমোহর দিন। One day, the pain of discipline will become the pride of success. Be with me. Stay well.